বিশ্বাসের হাত ধরে যে জীবনের শুরু, রক্ত আর বিশ্বাসঘাতকতার করুণ চোরাবালিতে তারই চরম পরিণতি। পবিত্র উৎসবের রক্তহীন ঐতিহ্যে গড়ে ওঠা এক অনাথ ছেলের জীবন, প্রেম আর পরিবারের পাওয়া আনন্দ কিভাবে অন্যায়, ঈর্ষা আর ক্ষমতার লালসে ছাই হয়ে গেল, তা নিয়েই আজকের এই তামিল সিনেমা লেনিন। আর এর অন্ধকার রোমাঞ্চকর ট্র্যাজেডি, প্রিয়তমা স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে, চোখের দৃষ্টি হারিয়েও এক অন্ধ বীরের নির্মম প্রতিশোধ আর অন্যায়ের বিরুদ্ধে নিঃশব্দ হুঙ্কারের এক রক্তাক্ত মহাকাব্য এটি। তোমাদের এটি অবশ্যই বলতে পারি, আজকের গল্পের টুইস্ট এবং চমৎকার সাসপেন্সগুলি তোমাদের অবশ্যই গল্পটি শেষ হয়ে যাওয়ার পরেও ভাবাবে। গল্পটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই গল্পটি। ఎట్టి పరిస్థితిలో ఒక్క రక్తపు బొట్టు కూడా నా కళ్ళలో నమ్మకం ముహూర్తం చూడాలి కదా. ఆ పొద్దు నుంచి ఒక్కొక్క పాత్ర సుగుణాలన్నీ కొలువే కొమ్మల গল্পের সূচনা হয় 1976 সালে চিত্তুর জেলার শ্রীরামপুর গ্রামে। গ্রামটিতে পর্যাপ্ত বৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর অনন্ত ধুমধামের সাথে 18 দিনব্যাপী ভারত মিট্টা নামে একটি ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়। গ্রামবাসীদের তীব্র বিশ্বাস ছিল, এই 18 দিনের উৎসবে যদি মাটিতে এক ফোঁটাও রক্ত পড়ে, তবে পুরো গ্রামের ওপর ঈশ্বরের পক্ষ থেকে বড় কোনো মহাবিপদ বা সংকট নেমে আসবে। এই উৎসব চলাকালেই ক্ষুধার্ত ও অনাথ একটি ছোট্ট ছেলে গ্রামে এসে উপস্থিত হয়, যার নাম লেনিন। লেনিন খাবার চাইলে উৎসবের দায়িত্বপ্রাপ্ত লোকটি জানায় যে মূল প্রতীকী পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত কেউ খাবার পাবে না। সেই সময়েই গ্রামের দুই পক্ষের মধ্যে পতাকা উত্তোলন নিয়ে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয়। আর এই ঘটনাচক্রে ছোট লেনিন নিজেই এগিয়ে গিয়ে সবার সামনে সেই পতাকাটি স্থাপন করে ফেলে। আর অমনি ঈশ্বরের কৃপায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। গ্রামবাসীরা একে অত্যন্ত শুভ লক্ষণ মনে করে এবং এই ঘটনার মাধ্যমেই লেনিনের সাথে জয়ন্তী ও তার ছোট ছেলে বসন্তের পরিচয় হয়। লেনিন অনাথ হওয়ায় জয়ন্তী তাকে নিজের সন্তানের মতোই আশ্রয়ে বুকে টেনে নেয়। এরপর গল্পটি চলে আসে 2001 সালে কাদাপার কেন্দ্রীয় কারাগারে। সাজা শেষে লেনিন তার পোষা কুকুর কানাইয়াকে সাথে নিয়ে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়। গ্রামে পৌঁছেই সে প্রথমে তার ইয়াতি রাজু চাচার সাথে এবং পরে অন্য একটি বাড়িতে গিয়ে থামে। সেখানে দিল্লি নামের একটি ছেলে তাকে আক্রমণ করতে গেলে তাদের কথায় উঠে আসে অতীত উৎসবের নানা স্মৃতিকথা। গল্প আবারও চলে যায় অতীতের এক ফ্ল্যাশব্যাকে। নাগামনির পরিবার এই ভারত মিট্টা উৎসব পরিচালনা করে আসছিল বহু প্রাচীন সময় থেকে, কিন্তু উৎসবের ঠিক আগের মুহূর্তে এক সড়ক দুর্ঘটনায় নাগামণি মারা যান। আর তার স্ত্রী জয়ন্তী সব শোক চেপে নিজেই উৎসবের দায়িত্বভার গ্রহণ করে। এই উৎসবের প্রধান পরিচালক পদটি নিয়ে অনেকের চোখ থাকে, বিশেষ করে নাগমণির সৎ ভাই ইয়াতি রাজুর ওপর। কিন্তু ইয়াতি রাজুকে বাদ দিয়ে অন্য একজনকে নেতা নির্বাচিত করায় সে ক্ষুব্ধ হয়। জয়ন্তী তাকে তার বংশ পরিচয় তুলে চরম অপমান করে ফিরিয়ে দেয়। শততম ভারত মিট্টা উৎসবে সব রাজনীতির প্রবেশ নিষিদ্ধ থাকলেও দামোদর নামে এক ব্যক্তি স্থানীয় বিধায়ক রাঘব রেড্ডির এক বিশাল কাট আউট এনে বসায়। এতে জয়ন্তী বাধা দিলে রাঘব রেড্ডির লোকেরা পাত্তা দেয় না। তবে লেনিন কুঠার নিয়ে রাঘব রেড্ডির চোখের সামনেই কাট আউটটি কেটে টুকরো করে ফেলে দেয়। এরপর দেখা যায় পার্শ্ববর্তী দিগুবা রামপুরের প্রভাবশালী মাতব নীলকান্তকে তার ছোট মেয়ে ভারতী মাদ্রাজ থেকে উৎসবে আসে এবং তাকে মেলায় প্রথম দেখাতেই লেনিন তার প্রেমে পড়ে যায়। নীলকান্তম সম্পর্কে লেনিনের মামা হওয়ায় লেনিন খুশি মনে ভারতীকে সাবধানে বাড়িতে পৌঁছে দিতেও যায় এবং দুজনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হতে থাকে। দামোদরের সাথে তাসের এক বাজিতে ভারতী নিজের মধ্যে দিয়ে জিতে যায় এবং দামোদরের জুয়ার আড্ডা বন্ধ করতে বাধ্য করে তাকে। পরের দিন শহরের কাজে যাওয়ার সময় ভারতী লেনিনকে তার জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু সকালে নির্দিষ্ট সময়ে লেনিন আসতে দেরি করায় অভিমান করে ভারতী একাই বাসে উঠে পড়ে। ঠিক সে সময় তুলসী নামের এক গুন্ডার লোকেরা জোরপূর্বক বাসের দরজা বন্ধ করে ভারতীকে তুলে নিয়ে যেতে চায়। আর এই খবর পাওয়া মাত্রই লেনিন দ্রুতগতিতে সাইকেল চালিয়ে বাসকে ধাওয়া করে। বাসে উঠে গুন্ডাদের বেধড়ক মারধর শুরু করে। মারামারির এক পর্যায়ে একজনকে একদম মেরে ফেলার মুহূর্তে সেখানে হাজির হয় বসন্ত, যে জয়ন্তীর একমাত্র ছেলে এবং লেনিনের ছোটবেলার বন্ধু।
যে এতদিন মাদ্রাজে উচ্চ শিক্ষায় ছিল। এতদিন পর দুই ভাইয়ের মতো বন্ধুর আবারও দেখা হয়। তারা এবার আনন্দে মেতে ওঠে। বসন্ত গ্রামে ফিরে একটি বিনামূল্যে দাতব্য হাসপাতাল চালু করার প্রস্তুতি নেয়। এলাকার বিধায়ক রাঘব রেড্ডি সেই হাসপাতালের লাইসেন্সের জন্য টাকা দাবি করলে বসন্ত বুদ্ধি করে অন্য উপায়ে লাইসেন্স জোগাড় করে নেয়। উদ্বোধনের দিন বিধায়ককে ডেকে এনেও তাকে দিয়ে ফিতা না কাটিয়ে বসন্ত নিজের মাকে দিয়ে ফিতে কাটায়। এতে সবার সামনে চরম অপমানিত হয়ে রাঘব রেড্ডি মনে মনে নাগমণি এবং তার পরিবারের সকলকেই মেরে ফেলার ভয়ানক সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নীলকান্তর বড় মেয়ে বৈদেহীর সূর্য নামে এক ছেলে মেলার মধ্যে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এর মধ্যেই লেনিনের প্রতি নিজের অনুভূতি আর লুকিয়ে না রাখতে পেরে ভারতী এক লাভ লেটারের মাধ্যমে মেলার মাঠেই লেনিনকে প্রপোজ করে। দুজনে প্রেমের মিষ্টি মুহূর্তের মধ্যে জয়ন্তী ও নীলকান্ত মিলে বসন্তের সাথে বৈদেহীর এঙ্গেজমেন্ট বা বিয়ের পাকা কথাও বলে ফেলে। কিন্তু অন্যদিকে দেখা যায় সেই ছেলেটি আজকেও বৈদেহীকে বিরক্ত করছে। দামোদর তখন শকুনি মামার মতো সুযোগ পেয়ে জয়ন্তীর পরিবারের নামে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। দামোদরের উপহাসমূলক কথায় ক্ষিপ্ত হয়ে ইয়াতি রাজু তার কলার চেপে ধরলে জয়ন্তী উল্টো ইয়াতি রাজুকেই অবৈধ সন্তান বলে অমানবিক অপমান করে। এতে মন ভাঙা ইয়াতি রাজু রাতে মাতাল লেনিনের কাছে তার দুঃখ প্রকাশ করে। সেই রাতেই নীলকান্তের বড় মেয়ে বৈদেহীকে একা বাইরে যেতে দেখে ইয়াতি রাজুর মনে সন্দেহ জাগে। পরদিন সকালেই বৈদেহীর ঘরে একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল সে অন্য ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছে। লজ্জায় নত হয়ে নীলকান্ত জয়ন্তীর কাছে ক্ষমা চেয়ে বৈদেহীর জায়গায় তার ছোট মেয়ে ভারতীকে বসন্তের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় এবং জয়ন্তী তা মেনেও নেয়। কিন্তু সত্যিটা ছিল অত্যন্ত ভয়াবহ। বৈদেহী প্রকৃতপক্ষে পালিয়ে যায়নি। জয়ন্তী ও গোবিন্দ মিলে লোক ভাড়া করে বৈদেহী এবং সূর্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। চিঠির মিথ্যা রটনা রটিয়েছিল। আর এদিকে ভারতীকে যে লেনিন ভালোবাসে তা জানতে পেরে যায় ইয়াতি রাজু। তাই সে এবার প্ল্যান করে ভারতীকে সে মণ্ডপ থেকে তুলে আনবে। তাই সে লেনিনের বন্ধুদের সাথে পরিকল্পনাও করে ফেলে। কিন্তু বিয়ের মণ্ডপে বসন্তের সামনে ভারতী নিজেই সাহসের সাথে সবার উদ্দেশ্যে জানায় সে বসন্তকে নয় বরং লেনিনকে ভালোবাসে। নীলকান্ত তখন ক্ষুব্ধ হলেও বসন্ত পরিস্থিতি সামলে নিয়ে অত্যন্ত মহৎ সেজে ভারতীকে লেনিনের হাতে তুলে দেয়। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তেই কিছু অচেনা গুন্ডা আচমকা হামলা চালিয়ে বসন্তকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে। যাই হোক, ঘটনাক্রমে কোনো রকমে বসন্ত বেঁচে যায় এবং এরপরে বসন্ত নিজেই লেনিন এবং ভারতের বিয়েও দেয়। আর এরপরেই গল্প আবারও আসে বর্তমানে 2001 সালে। সেখানে লেনিন তার বাবা মুরলীর মৃত্যুর প্রতিশোধ নিতে আসা দিল্লির সামনে ইয়াতি রাজুর কাটা মাথা টেবিলের ওপর রেখে হুঙ্কার দিয়ে ওঠে। লেনিন প্রকাশ করে যে বিয়ে বাড়িতে বসন্তকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল স্বয়ং ইয়াতি রাজুই। ইয়াতি রাজু সবসময় অপমানিত হয়ে এই গ্রামের প্রধান হতে চেয়েছিল এবং গোবিন্দদের মাধ্যমে বৈদেহীর খুনের ঘটনাও জেনে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে আরও দেখা যায় বসন্ত সুস্থ হয়ে লেনিন ও ভারতীর জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন করায়। কিছুদিন পর ভারতী অন্তঃসত্ত্বা হলে লেনিন ও ভারতী আনন্দের সাগরে ভেসে যায়। কিন্তু ফ্ল্যাশব্যাকে গল্পের সবচেয়ে বড় এবং ভয়াবহ টুইস্ট উন্মোচিত হয়। বিধায়ক রাঘব রেড্ডি, ইয়াতি রাজু ও দামোদর মিলে রাস্তা জুড়ে ল্যান্ডমাইন পুঁতে বসন্তকে মারার জন্য গোপন ফাঁদ পেতে অপেক্ষা করছিল। কিন্তু বসন্ত সেখানে পৌঁছে কোনো ভয় না পেয়ে একটি গাছের গুঁড়িতে শান্ত হয়ে বসে এবং প্রকাশ করে যে সেই ফাঁদের কথা আগের থেকেই জানত এবং বসন্ত তার জীবনের আসল সত্য তুলে ধরে। 3 বছর আগে মাদ্রাজে পড়ার সময় থেকেই সে গোপনে ভারতীকে ভালোবাসত। কিন্তু তার বিয়ে ঠিক হয় ভারতীর বড় বোন বৈদেহীর সাথে। ভারতের প্রতি নিজের প্রেম সফল করতে এবং বৈদেহীকে পদ থেকে সরাতে বসন্ত তার মা জয়ন্তী ও গোবিন্দ মামাকে ব্যবহার করেছিল। বসন্তের চক্রান্তেই গোবিন্দ মামা লোক পাঠিয়ে বৈদেহী ও সূর্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করায় এবং চিঠির খসড়া লিখে বৈদেহীর পালিয়ে যাওয়ার নাটক সাজায়। আর এরপরে যখন তার প্ল্যান মতো ভারতীর সাথে তার বিয়ে হতে নেয়, তখন ভারতী মণ্ডপে লেনিনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করায়। বসন্ত বাহ্যিকভাবে মহান সাজলেও ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর যখন সে জানলো ভারতী গর্ভবতী, তখন সে সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। লেনিনকে নিঃশেষ করতে সে রাঘব রেড্ডি, ইয়াতি রাজু ও দামোদরদের সাথে হাত মেলায়। আর পরের দিনই বসন্ত গ্রামে উৎসবের আগুন নিভিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু করায়। ওদিকে পার্শ্ববর্তী গ্রামে থাকা লেনিনের বন্ধুদের ওপর বসন্তের নির্দেশে
একটি দ্রুতগতির ট্রাক তুলে দিয়ে একজনকে হত্যা করা হয়। ট্রাক চালক গিরি লেনিনের হাতে বসন্তের পাঠানো একটি ক্যাসেট তুলে দেয়। ক্যাসেটে বসন্ত নিজেই স্বীকার করে যে ভারত থেকে তুলে আনার পরিকল্পনা করা লেনিনের বন্ধুদের সে একে একে শেষ করেছে এবং এখন তার লক্ষ্য মুরালি ও ভারতী। খবর পেয়ে লেনিন দ্রুত বাড়ি ফিরে ভারতীকে নিরাপদ রাখতে উৎসবের মূল চত্বরের নিরাপত্তা কক্ষে আটকে রেখে ইয়াতিরাজুকেই পাহারায় রেখে বসন্তের মুখোমুখি হয়। কিন্তু ইয়াতিরাজু ও বসন্তের চক্রান্তে ভারতী সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। দিশেহারা লেনিনকে বাগে পেতে বসন্ত মুরালির পরিবারকে জিম্মি করে মুরালিকে দিয়ে লেনিনের চোখে তীব্র বিষাক্ত কেমিক্যাল ছিটায়। লেনিন তখন চোখে কিছু দেখতে না পেয়ে আর্তনাদ করে বসন্তের কাছে ভারতীর জীবন ভিক্ষা চায়। ক্ষোভের মাথায় লেনিন বসন্তের দিকে ছুরি চালালে চতুর বসন্ত সামনে ভারতীকে টেনে আনে। ফলে লেনিনের নিজের হাতের ছুরিটি গর্ভবতী ভারতীর পেটে বিঁধে যায়। আর লেনিনের কোলেই প্রাণপ্রিয় স্ত্রী ভারতী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর গুন্ডারা মুরালিকেও কুপিয়ে হত্যা করে। সব দোষ লেনিনের ওপর চাপিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। গল্প এবার ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে 2001 সালের বারে ফিরে আসে, যেখানে লেনিন দিল্লিকে, যে কিনা মুরালির ছেলে ছিল, তাকে পুরো সত্য ঘটনাটা জানায়। ভুল বুঝতে পেরে দিল্লি লেনিনের কাছে ক্ষমা চায়। অন্যদিকে নিজের ছেলের ভয়ঙ্কর পাপ ও চক্রান্ত বুঝতে পেরে জয়ন্তী নিজেই বিশেষ সুপারিশ করে লেনিনকে জেল থেকে মুক্ত করে এনেছিল, যাতে সে বসন্তকে শাস্তি দিতে পারে। বারে থাকা সব গুন্ডা যখন লেনিনকে ঘেরাও করে উপহাস করছিল, তখন লেনিন সবাইকে এক এক করে মারতে শুরু করে। কিন্তু হঠাৎ এক খোলাসা হয়, লেনিন চোখে দেখতে পায় না। আসলে সেই দিন যে তার বন্ধু তার চোখে কেমিক্যাল ছিটিয়েছিল, তারপরে সে ধীরে ধীরে চোখে দেখা বন্ধ করে দেয়। কারণ তার লড়াই ছিল তার নিজেদেরই লোকেদের সাথে। সে চোখে চোখ রেখে কখনোই তাদের হত্যা করতে পারতো না, তাই সে চোখের কখনো ডাক্তারও দেখায়নি। আর আজ তার শ্রবণ শক্তি এবং পোষা কুকুরের গলায় ঘুঙুরের শব্দকে কাজে লাগিয়ে এই তাণ্ডব শুরু করে। দেখতে দেখতে সে সবাইকেই এক এক করে মেরেও ফেলে। সর্বশেষে বসন্ত লেনিনের বুকে আঘাত করলেও অন্ধ লেনিন বসন্তকে চেপে ধরে তার গলায় একের পর এক ছুরি চালিয়ে নিজের জীবনের সব হারিয়ে ফেলার প্রতিশোধ নেয়। আর প্রতিশোধ শেষেই অন্ধ লেনিন ভারতের স্মৃতির সাগরে ভেসে ওঠে। গ্রামবাসী তাকে সমাদর করে। উৎসবের মূল মাঠে নিয়ে এলে আকাশে হঠাৎ গর্জন করে। সৃষ্টিকর্তার আশীর্বাদের মতো বৃষ্টি নামতে শুরু করে। সেই সাথে চরম কান্না, রক্ত ও প্রতিশোধের এক মহাকাব্যিক ট্র্যাজেডির মধ্যে দিয়েই লেনিন সিনেমার এখানেই সমাপ্তি ঘটে। তো গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই জানিও। তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।